জাগো ভারতীয় জাগো, অন্ধভক্তরা বিবেচনার মধ্যে আনো। আমি জিজ্ঞেস করতে চাই, প্রতিমা দেবী উনি এমপি, আমরা খুশি উনি মন্ত্রিত্ব পেয়েছেন ত্রিপুরা থেকে। আমরা এই প্রথম কোন মন্ত্রী হলেন, এর আগে হয়েছে বহিরাগতরা। আমরা কিন্তু গর্ববোধ করি প্রতিমা দেবীকে নিয়ে। আমি জিজ্ঞেস করতে চাই, প্রতিমা দেবীর দোষটা কোন জায়গায়? প্রতিমা দেবী তো একটা তো আমাকে বলতেই হবে, তারিফ করতেই হবে। প্রতিমা দেবী তো কর্মীদের পাশে থাকতে ভালোবাসে। কর্মীরা বিপদে আপদে পড়লে প্রতিমা দেবী তো কর্মীদের জন্য ঝাঁপাতেন। এটাই কি না দোষ? এটাই কি না দোষ? কেন তাকে বাদ দেওয়া হলো বলুন? বাদ দিয়েছ কাকে এনেছে? যে 4 বছর আগে, আমরা তো বলতে পারবো না, কিন্তু আমরা জানি কারণটা কি। আর এই কারণটা নির্বাচনের 3 দিন আগে আমি বলবো। যখন দেখবেন এই নির্বাচনের প্রচারে একজন নেই প্রচারে, কেন নেই সেদিন ঠিক 3 দিন আগে তার ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরবো। প্রচারে একজন আসবেন না, ও হয় প্রচার করবেন না, ভোট চাইবেন না। কি কারনামা হয়েছিল এটা আমরা জানি, কিন্তু এক্ষুনি অফিসিয়ালি আমরা বলতে পারবো না, কিন্তু বলবো কিছুদিন পরে, বলবো অবশ্যই বলবো। কেন তাকে ড্রপ দেওয়া হলো ত্রিপুরাবাসী জানে না। আবার কেনই বা এখন লোকসভার জন্য আবার ওই যে ত্রিপুরা থেকে লুটে ফুটে নিয়ে যাওয়ার যে পাকাপোক্ত বন্দোবস্ত করেছিল, তাকে আবার পুনরায় এখানে পাঠানো হলো কেন? কি উদ্দেশ্যে? প্রতিমাকে ড্রপ করলো, महिला ड्रॉप महिला ना खेपे जाए, एक भरपाई करो वहां पे एक महिला देना है। কেন তিতাসার মতে ওখানে কোনো মহিলা ছিল না? বিজেপির মধ্যে কোনো মহিলা নেই, তিপ্রাসা জনগোষ্ঠী বিজেপির মধ্যে কেউ নেই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য। যে একজন ভাড়াটেকে যে ছত্তিশগড়ে বসবাস করে, আর কালকে খবরের কাগজে আরেকটা নিউজ পাবেন, আগামীকাল খবরের কাগজে আরেকটা ধামাকাদার নিউজ পাবেন। আসল কি কারণে এখানে প্রার্থী করতে হয়েছে? इसका मतलब तिप्रासा जाति गोष्ठी को भूल के अपना बहन और बहन का परिवार पति को बचाने के लिए क्या खेल हुआ है, उसका थोड़ा बहुत अंदाजा कल आपको शाम वाले सवेरे वाले अखबार में मिल जाएगा। আমরা কংগ্রেসকে কোণঠাসা করার জন্য সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ, প্রায় 1850 কোটি টাকার পেনালাইজ, অর্থাৎ কি ফ্যাসিবাদী মনোভাবের পরিচয়। অপরাধ কি কংগ্রেসের? কিছু এমপি আজ থেকে 2017 সালে কয়েকজন এমপি, দিল্লির এমপি, তারা দিল্লিতে থাকেন। আমরা জানেন আমরা এমএলএ এমপিরা কংগ্রেস কর্মীরা, যুব কংগ্রেস কর্মীরা আমরা চাঁদা দেই। কিছু এমপি ক্যাশে পেমেন্ট করেছিল, কত? সব মিলে 14 লক্ষ সামথিং। এই 14 লক্ষ টাকা কেন ক্যাশে পেমেন্ট করা হয়েছে? তার জন্য ফাইন, তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট সিজ, তার জন্য নোটিশ। 93-94 যখন সীতারাম কেশরী আমাদের সভাপতি, তখনকার নোটিশ এখন পাঠানো হচ্ছে। আজকেও নাকি 2টো নোটিশ পাঠানো হয়েছে। মানে কংগ্রেসকে তার সাপ্লাই লাইন কেটে দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে নির্বাচনটা যাতে খালি মাঠে গোল দিতে পারে, এই ষড়যন্ত্র রচনা করেছেন। অর্থ নাই থাকতে পারে, আমরা অর্থের জন্য সকলের কাছে আবেদন জানিয়েছি। কিউআর কোড দিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা সকলের কাছে আবেদন করেছি, আপনার সাধ্যমতো
10 টাকা, 1 টাকা, 5 টাকা, 20 টাকা, 25 টাকা, 100 টাকা, যে যার সাধ্য মতো আপনারা আশিস বাবুর ওই যে অ্যাকাউন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে জমা পড়েছে, সেই অ্যাকাউন্টে আপনারা জমা দিন। আমরা যে নির্বাচনটা যতটুকু, যেখানে এই যে আজকে মঞ্চ, এই যে মাইকটাই ভাড়া, কোথেকে পাবো আমরা টাকা বলুন? যদি আপনারা চাঁদা না দেন, তা আমাদের সাপ্লাই কেড়ে দিয়েছে। এই কথাগুলো বলছি এই কারণে, ফ্যাসিজমের মতো স্বৈরাচারিতা কোন জায়গায় এসে ঠেকেছে। কেজরিওয়াল তাকে অপরাধ, যারা একিউজ তারা নাকি কেজরিওয়ালের ওয়ান অফ দ্য একিউজ নাকি ওর নাম বলেছে। এই লোকটাকে ওয়ান রেড্ডি, এই রেড্ডি সে বহন কিনে বিজেপিকে চাঁদা দিয়েছে। তার অ্যারেস্ট হওয়ার পর, সে অ্যারেস্ট হওয়ার পর যে মাত্র বন্ডের টাকা দিল, অমনি ইডির কাছ, ইডি রায় থেকে যখন বেল পিটিশন মুভ করলো এই রেড্ডির উকিল, তখন ইডি বললো हमें कोई ऑब्जेक्शन नहीं, अगर जमानत देते हो तो आप दे सकते हो। ওই লোকের কথায়, ওই রেড্ডি যে ডোনেট করলো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, তার কথায় সে একিউজ, তার কথায় ওই কেজরিওয়াল সাহেবকে অ্যারেস্ট করা হলো। এখন কেজরিওয়াল কোর্টের মধ্যে বলেছে, मैं 100 करोड़ रुपए मोदी जी को दिया। केजरीवाल बोलছে मैं 100 करोड़ रुपया मोदी जी को दिया। मैं भी तो आपने मेरे को अभियोग बनाया, मैंने 100 करोड़ मोदी को दिया, अब जाकर मोदी को अरेस्ट करो। वही तो घटना मेरे साथ हुआ है ना, जो एक्यूज है उसका स्टेटमेंट, और क्या है, और क्या प्रूफ है? कुछ नहीं है। तो हम आशावादी আইন আইনের পথে চলবে, আমরা দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই এই 1-2-3 দিনের মধ্যে কেজরিওয়ালকে বেল দিতে বাধ্য হবে আইন, কোর্ট অফ ল। এরা ষড়যন্ত্রকারী, অর্থাৎ পরাজয় যখন চোখের সামনে, দিল্লি 7-এর মধ্যে 7 ছিল গত বছর, এই বছর ये दोनों पार्टी मिलकर लड़ रहे हैं, तो कहां से हम 7 सीट जीतेंगे? हमारे जीतने का तो सवाल ही नहीं है, हम खाता भी नहीं खोल पाएंगे। দেখছে চোখের সামনে হার, তো ক্ষমতা তো ছাড়তে চায় না ফ্যাসিস্টবাদী, লোভী, ক্ষমতা লোভী, অর্থ লোভী, ওই তথাকথিত বিষ্ণুর অবতার। সে চাইছে এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে পঙ্গু করে সে ফাঁকা মাঠে গোল দেওয়ার। ভারতবর্ষের জনগণ এত বোকা না। এই নির্বাচন, এই দেশের মানুষ কানায় কানায় হিসেব নেবে, তাদের দৈনন্দিন জীবন হিসেব বসে কানায় কানায় হিসেব নেবে। আমি শুধু যারা বিজেপি বন্ধুরা ভালো, যারা ভালো মানুষ, তাদের কাছে বিনম্রতার সাথে আবেদন জানাচ্ছি, থাকুন থাকুন, বিজেপিতে আসতে হবে না আপনাদের। এই মুহূর্তে আসাটা আপনাদের পক্ষে বিপজ্জনক আমরা জানি, কিন্তু ওই গোপন জায়গায় গিয়ে প্রতিবাদ করুন। আপনার অভিজ্ঞতার নিরিখে যা চলছে মাফিয়ারাজ, যা চলছে দালালি, জমির দালালি, যা চলছে নেগোসিয়েশন বাণিজ্য, এর বিরুদ্ধে প্রতিবাদ করে দলটিকে শোধরানোর একটা বার্তা দিন যে সত্যিকারের বিজেপিকে ভালোবেসে থাকেন। আর এই বিজেপি অটল বিহারী বাজপেয়ী এলকে আদবানির বিজেপি না, এটা কর্পোরেটদের বিজেপি, এটা আদানিদের বিজেপি, এটা আম্বানিদের বিজেপি, এটা লুটপাটের বিজেপি, এটা টাকায়তদের বিজেপি, চোর হালমাতদের বিজেপি। এই বিজেপিতে ভালো কোনো মানুষ থাকতে পারে না। আমি শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে বলবো, বেরিয়ে আসুন, ভয় পাবেন না, এক্সারসাইজ ইওর ফ্র্যাঞ্চাইজ, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন, সকাল সকাল গিয়ে ভোট প্রদান করুন। আমার বিশ্বাস এই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহাকে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। জিবি এলাকায় ইস্ট
পার্লামেন্টারি কনস্টিটিউন্সি অনেক লোক এখানে আছেন, আত্মীয় স্বজনরা হাসপাতালে আনাচানা কানাচে থাকতে পারেন। ইস্ট পার্লামেন্টে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আরেক নেতা রাজেন্দ্র রিয়াং মহাশয়কে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। রাজ্যের মানুষ, এই মাটির মানুষ উড়ে যায়নি, অন্য কোথাও যায়নি। সে ত্রিপুরাসাকে ভালোবাসে, বাঙালিকে ভালোবাসে। বাঙালি ত্রিপুরাসার মধ্যে লড়াই আমরা চাই না, আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই। ত্রিপুরাল্যান্ডের মতো, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মতো স্লোগান দিয়ে, অবাস্তব স্লোগান দিয়ে ত্রিপুরাসার মস্তিষ্ককে লড়িয়ে নিজের স্বার্থ আদায় করার জন্য ওই রাজেন্দ্র রিয়াংরা, কমিউনিস্ট বন্ধুরা, কংগ্রেসের কোনোদিন ভাই এই ষড়যন্ত্র করতে পারে না। কাজে ওনাকে বিপুল ভোটে জয় করুন। আর ৭ রামনগরে এখানে অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতে পারে, ৭ রামনগরে কনভিন্স করুন, বোঝান গিয়ে এক একটা ভোট ভারতবর্ষকে সমৃদ্ধ করবে। এক একটা ভোট এই ফেসিবাদী সরকারকে পরাস্ত করবে। এই ফেসিবাদী সরকারকে শিক্ষা দিন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন, সংবিধানকে বাঁচান, আপনার অধিকারকে সুরক্ষিত করুন। কাজেই ওইখানকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী আমার অত্যন্ত প্রিয়জন রতন দাস সাহেবকে কাস্তে হাতুড়ি চারকা চিহ্নে ওখানে ভোট দিন। চলুন নতুন এক ভারতবর্ষ বানানোর লক্ষ্যে যে ইন্ডিয়া জোট সংকল্প নিয়েছে, সে সংকল্পটা আমরা পূর্ণ করি।